হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যেদিনকার ব্লগটা আমি শেয়ার করছি এটা দোল মেলার একদম শেষের দিকের ভাঙা মেলা। তো সেদিন আমরা কি কি খাওয়া দাওয়া করেছি এবং কি কি কেনাকাটি করেছি সম্পূর্ণ সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। জানি এই ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এই দিন কিন্তু মাম্মাম জেগেছিল, মানে আগের যে ব্লগটা আমি পোস্ট করেছি সেটাই দেখেছিলে যে কিরকম ঘুমিয়েছিল। কই রে, কোথায় এসেছিস? লাইট দেখে করে হয়ে গেছে ওর, আমার দিকে কোনো নজর নেই। চোখ মেরে নেয়, একটু করে চোখ মেরে নেয়। যেহেতু আমরা ভাঙা মেলায় গেছিলাম তাই আমরা এদিক ওদিক ভালোই ঘুরতে পারছিলাম। সোনা কটন ক্যান্ডি চাইছিল তাই ওকে কিনে দিয়ে সোজা চলে গেছিলাম আমরা কিডস জোনে। আর সোনাকে ভাবতে বসিয়ে দিয়েছিলাম যে ও জাম্পিং র্যাক চড়বে কি, নাকরদোলা চড়বে কি, টয় ট্রেন চড়বে কি, বোর্ড চড়বে। ও ভাবতে লাগুক, ততক্ষণ আমরা দেখতে লাগি যে এই বোর্ডগুলো কেমন। কোথায় উঠছিস রে? দিদির সাথে প্রথমে তো খেয়ালই করিনি, মাম্মামও দিদির সাথে রাইস চড়তে চলে গেছিল, বাট গার্ড না বলে দিল। তাই এখন জেঠুর কোলে উঠে গেছে ব্যাগ সমেত। আর ওদিকে কর্তা মশাই সোনাকে নিয়ে উঠে পড়েছে। আর বুঝতেই পারছো একটা বাচ্চাদের টয় ট্রেনের মধ্যে যদি একটা বড় মানুষকে বসিয়ে দেওয়া হয় কীরকম তার রিয়াকশন থাকে। তো তোমাদেরকে একদম ফ্রন্ট ক্যামেরা দিয়ে রিয়াকশনটা শেয়ার করি যে ওর রিয়াকশনটা কেমন ছিল। ও ট্রেন উঠে যাচ্ছে বাবু, বিরাট ট্রেন তো, হ্যাঁ বিরাট ট্রেন। এখন মনে হচ্ছে এখন পড়ে যাচ্ছে, হ্যাঁ ট্রেন পড়ে যাবে না তো? হ্যাঁ তো ডিস্কো ডান্স করে না ট্রেন, হ্যাঁ ভালো মজা নিচ্ছি, হ্যাঁ ভালো মজা নিচ্ছি। আমি যতবারই এই ফুটেজটাকে দেখি আমার খুবই হাসি পায়, কারণ ফেক রিয়াকশন ক্রিয়েট করেও যে একটা মানুষকে এতটা হাসানো যায় জাস্ট বলার মতন না। সোনা তো হেসে একদম গড়াগড়ি খাচ্ছে, ওর হাঁটা তো বন্ধই হয়নি যতক্ষণ ও ট্রেনের মধ্যে ছিল। আর এদিকে মাম্মামও তার জেঠুমনির কোলে পাইচারি খেতে খেতে আবার ঘুমিয়ে পড়েছে, মানে জাস্ট বলা যায় এ শুধু ঘুমিয়েই কাদা। একটু তো মেলা দেখবে, আলো দেখবে না, ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তারপরে কিন্তু আমরা আবার মেলা ঘুরছিলাম আর তার মধ্যে একটা সোনার খেলা পছন্দ হয়েছে, চলো দেখাই তোমাদেরকে। ওগুলো কি কিরম করতে হয়, কিরম করতে হয়, ওরকম করতে হয়। বাস অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন আমরা খেতে বসে গেছি। আর আমরা কিন্তু খাবারে অর্ডার করে দিয়েছিলাম চাউমিন, এগ চাউমিন। তো সোনার জন্য ছিল হাফ আর বাদবাকি আমাদের জন্য ছিল ফুল। আর এখানে আমরা খেতাখেতি করছি, জানি না কি করছিলাম পাগলের মতন। আর এই যে আমরা চলে এসেছিলাম জিম্বার মানে বিরিয়ানি সেন্টারে। যাই হোক, তো বুঝতেই পারছো আমাদের মামুদপুরের দোকানে এসেছি, কারণ কি আমাদের কাছে মনে হচ্ছে এটাই সব থেকে ভালো কোয়ালিটি পাবো হয়তো মেলায়। আর এই যে সোনা খেতে বসে গেছে, আমরাও খেতে বসে গেছি। আর সত্যি কথা বলতে গেলে ওর প্লেটটা এত ছোটো দিয়েছিল ওরা, আবার সেই টাইমে খুবই হাসি পাচ্ছিল। তোমরা ভাবো তো, ও ছোট বলে ওর জন্য ছোটো মানে আধা খাবার অর্ডার করেছে বলে ওকে এরকম ছোটো দেওয়া কি উচিত ছিল? আর দেখো, বড় হওয়া উচিত এরকম, মানে স্ত্রীকে বলবে তুমি রিল্যাক্সে খাও, আমি টেনশনটা নিয়ে নিচ্ছি। তুই টেনশন নয়, মানে আমি বাচ্চাকে নিয়ে নিচ্ছি। আর দাদাকে দেখো দুটো চামচ দিয়ে খাচ্ছিল দুবারে, মানে একবার এ চামচ একবার ও চামচ করে। আমি ক্যামেরা করছি দেখে আবার খ্যাত মেরে মেরে দুটো চামচকে কুচিয়ে একটা চামচের মধ্যে নিয়ে খাচ্ছে। মানে চালাক কতটা বুঝে গেছে যে আমি ভিডিও করছি। আর ও এখনও ঘুমাচ্ছে পাপার কোলে। তারপরে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। তো ফুচকা একটা বিভৎস বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো, মানে এত পচা চলা মলা দিয়ে ফুচকা করেছিল, তো সেটা খাইনি। তারপরে আমাদের চেনাশোনা 20 নম্বরের একজনের দোকান থেকেই ফুচকা খেয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম ফালুদা খেতে, মানে আমি খাইনি, ওটা বর আর দাদাই অর্ডার করেছিল খাবার জন্য। বাট মিক্স ফালুদাটা একদম বকবাস খেতে ছিল, ডিসগাস্টিং খেতে। আমি এক চামচ খেয়ে আমার মুখটাই খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম ঘুগনি। আর এই যেখানে চলছে এখন টুকি পর্ব। যাই হোক, তারপরে একটা নিয়ে নিয়েছিলাম লক্ষ্মীর খুচি, কারণ আমাদের খুচি ছিল না। তো ওইগুলো কেনাকাটি করেই আমরা এখন বাড়ি চলে আসছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। ঠান্ডা লাগছে, মার আঁচল কম পড়ে গেছে, বুনু ঢাকা নিয়ে নাকে যেন বুকে শুয়ে দিয়েছে, নাকের ধারে গোপের উপরে কেউ যেন গু লাগিয়ে দিয়েছে। বাদ দে আর আমাদের কুচু গাতার মধ্যে রয়েছে কুচু দিদি। আরে সেম গাতা। ইতিমধ্যে আমরা বাড়ি চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলো তারা জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।